আসসালামু আলাইকুম। রাজনৈতিক নেতারা যখন ব্যবসায়ী হয় আর ব্যবসায়িক নেতারা যখন রাজনীতিবিদ হয়, তখন আজকের গার্মেন্টসের দিকে তাকান। গার্মেন্টস শ্রমিকরা অনেকে কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গায় বেতন দেয় নাই, অনেক জায়গায় বোনাস দেয় নাই। মোংলা ইপিজেড থেকে আমাকে একজন বলছে ওনাদেরকে শুধু বোনাসটা দিয়েছে, বেতনটা দেয় নাই। তাহলে 27 তারিখে যদি বন্ধ হয়ে যায়, 27 তারিখের ডিউটি করে বন্ধ হবে, অনেকে 25 তারিখে বন্ধ দিয়ে দিয়েছে। তো তারা এখন এই বেতন আর বোনাস দেওয়ার সময় আসলে সরকারের কাছে সহযোগিতা পাচ্ছে। গার্মেন্টস মালিকরা কত বড় হারামি এরা, চিন্তা করেন। সারা বছর একটা শ্রমিক কত পরিশ্রম করে তোমাকে হাজার হাজার কোটি কোটি টাকা কামাই দিচ্ছে, বছর শেষে একটা বোনাস দেওয়ার সময় সরকারের সহযোগিতা লাগবে তোমার। এতদিন তুমি কি বালটা ছিঁড়েছো? এতদিন বালটা ছিঁড়েছো যে তোমাকে এখন সরকার সহযোগিতা করবে? আমি বলবো যে মালিক এখন বোনাস দেওয়ার জন্য বোনাস দিতে পারতেছে না, সরকারের সহযোগিতা হচ্ছে, এই মালিকের অর্ধেক সম্পত্তি বিক্রি করে এই শ্রমিকদের বোনাস দিয়ে দেওয়া হোক। এবং তার অত বড় ফ্যাক্টরি সে মেনটেন করতে পারতেছে না, তার অত বড় ফ্যাক্টরি চালানোর দরকার নেই, সে ফ্যাক্টরি ছোট হয়ে যাক, অর্ধেক হয়ে যাক, অর্ধেক দিয়ে এই বোনাস দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে এখনো এই যে চট্টগ্রাম ইপিজেডে এই অনেক ফ্যাক্টরিতে এখনো আন্দোলন চলতেছে, তারা 1 মাসের বেতনও তাদের বকে আছে। হ্যাঁ, তো এমজেডএম না কি জানো একটা ফ্যাক্টরি, জেএমএস। তো জেএমএস এ কিন্তু এরকম তারা এখনো পর্যন্ত তাদের 1 মাসের নাকি বেতন বকে আছে এবং তারা বোনাস দেয় নাই। হ্যাঁ, তো ফ্যাক্টরিটা বন্ধ ঘোষণা করেছে। তাহলে শ্রমিকটা বেতন এখন সেনাবাহিনী কর্মকর্তারা এসে বলছে যে তাদের বেতন ব্যাংকে ঢুকে যাবে, তো গেলে ভালো। যাই হোক, তো এই মালিকরা আসলে আওয়ামী লীগপন্থী মালিক। এই আওয়ামী লীগপন্থী মালিকেরা একটা ইস্যু তৈরি করার চেষ্টা করতে বিভিন্ন সময় শ্রমিকদেরকে খেপিয়ে তুলতেছে। আজকে বোনাস দেবো না, কালকে বেতন দেবো না, এটা করে করে শ্রমিকদেরকে খেপাচ্ছে। কাজে সরকারের এটা খুব সুন্দরভাবে এটাকে তদন্ত করে এদেরকে বিচারে আওতায় আনতে হবে। এরা ফ্যাসিবাদের দোসর, এরা নিশ্চিন্তে আমি একেবারে লিখে দিতে পারি যে এরা ফ্যাসিবাদের দোসর। এরা আওয়ামী লীগপন্থী মালিকরাই বেশিরভাগ এই ধরনের কাজকর্ম করতেছে, বিভিন্ন ইস্যু তৈরি করে শ্রমিকদেরকে রাস্তা নামা দিচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।